2024 সালে সিইউতে যে ফাইনাল অ্যাকাউন্টে এসেছিল তার সলভ করবো আমরা এখন, কিন্তু এটা হাতে হাতে করব, মানে হাতে হাতে না, মুখে মুখে করব, খাতায় করব না। তো একটুখানি পড়ে দিলেই বোঝা যাবে যে কোনটা কোথায় যায়। তার মধ্যে ওপেনিং স্টক আছে, এটা কোথায় যাবে জানো? ট্রেডিংয়ে যাবে, প্ল্যান্ট মেশিনারি এটা অ্যাসেটে, ফার্নিচার অ্যাসেট, রেন্টটা কিসে যাবে? পিএলে যাবে। এগুলো আর বলতে ইচ্ছে করছে না। এইটাকে মনে করা যাক আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে এই পুরো কোশ্চেনটা স্ক্রিনশট নিয়ে টুকে নিয়েছি, পাক্কা? অকারণে সময় নষ্ট করতে ইচ্ছে করছে না। তুমি এটা করলে যেটা বেসিক কোশ্চেন আছে সেটা হচ্ছে, একটা অন্য পেন দিত, কোশ্চেন আছে, এটা ছবিতে উঠবে কিনা কে জানে। হ্যাঁ, যে সেখানে স্যালারি আছে ফর 11 মাস, স্যালারি ফর 11 মান্থ, স্যালারি যদি 11 মাসের জন্য হয় তাহলে এখানে আছে 1,10,000 টাকা। তাহলে 1,10,000 টাকা যদি স্যালারি হয় 11 মাসে, তাহলে এক মাসে কত করে? অ্যাট দ্য রেট অফ, বলো, 10,000। 1,10,000 ডিভাইড বাই 11, তো পার মান্থে আমার 1,000 টাকা করে, 10,000 টাকা করে লাগে। তাহলে ক মাস বাকি আছে? 1 মাস বাকি আছে, এটা এখানে গল্প। প্রিন্টিং স্টেশনারি তো পিএলে আসবে, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেটে আসবে, এগুলো একদম কমন কথাবার্তা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিয়ে খুব গল্প আছে, এটা আমরা ভালো করে জানবো। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ওয়াজ ফর 25,000 টাকা। পেটেন্ট রাইট নিয়ে গল্প আছে, সেটা পরে জানবো। নিচেরটা পড়ি, তারপর বলবো। আর আছে ইন্টারেস্ট অন ব্যাংক লোন, এর পরিমাণ দেখানো আছে 2,000 টাকা। এখানে ক্যাশের ব্যাংক তো অ্যাসেট হবে নিশ্চয়ই মনে আছে, সেলস রিটার্ন তো সেলস থেকে লেস হবে। এই একদম সহজ টাইপের কথা। ঝামেলা কোথায় দিয়েছিল? 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, বিলস রিসিভেবল নিয়ে কোনো গল্প আছে, আর সানডে ডেটার্স নিয়ে কোনো গল্প আছে। এটা আমরা অঙ্ক থেকে জেনে গেছি, আগে থেকে পড়ে রেখেছি। রাইট সাইডে ক্যাপিটাল, সেলস, সান্ডিকেটার্স, বিলস পেয়েবল কোথায় কোথায় বসে জানা আছে? কারো জোরে বলো। ক্যাপিটাল কোথায়? ব্যালেন্স শিটে। সেলস পিএল রাইট সাইড, সান্ডিকেটার্স ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইড, বিলস পেয়েবল লাইবিলিটি সাইডে। 10% লোন, ব্যাংক লোন টেকেন ফ্রম SBI 1/4/23-এ। অঙ্ক শেষ হচ্ছে 31/12/23-এ। অঙ্ক শেষ হচ্ছে কবে? আমরা কবে নিয়েছি? 1/4/23-এ। তাহলে 9 মাসের ইন্টারেস্ট হবে। ভাই কত টাকা লোন নিয়েছিলাম? তাড়াতাড়ি কথা বলতে কি হচ্ছে? 60,000-এর উপরে। তাহলে আমার কাছে একটা ইন্টারেস্ট হবে, ইন্টারেস্ট হবে 60,000, রাইট, ইন্টু কত? ইন্টু 10% ইন্টু 9/12। তাহলে ক টাকা ইন্টারেস্ট হয়? শিওর মনে হচ্ছে? তাহলে ইন্টারেস্ট হলো কত টাকা? 2,500 টাকা, 2,500 রুপিস। সঙ্গে সঙ্গে আমি যেন লেফট সাইডে দেখি ইন্টারেস্ট কত টাকা দেখানো আছে। দেখলাম ইন্টারেস্ট আছে কত? 2,000 টাকা। তাহলে আমার কাছে 2,000 টাকার ইন্টারেস্ট ছিল, তাহলে 500 টাকা আউটস্ট্যান্ডিং আছে। তাহলে এইখানে একটা গল্প হলো যে ভাই 200 টাকা তো আমার, 2,000 টাকা তো দেওয়া ছিল, তাহলে 500 রুপিস হয়ে গেল কি? आउटस्टैंडिंग इंटरेस्ट। की हो गया बोलो? आउटस्टैंडिंग इंटरेस्ट। और आउटस्टैंडिंग अगर इंटरेस्ट हो गया तो ये तो दोबारा आएगा। एक बार ऐड करबो, এই 2000 এর সঙ্গে অ্যাড করবো, আর একবার ব্যালেন্স শিটে যে লোনটা দেখানো আছে তার সঙ্গে না হয় 500 টাকা অ্যাড করে দেবো। 2,500 টাকা আউটস্ট্যান্ডিং হবে না? মোট কত হয়েছিল এটা করে? কত হয়েছিল আনসার বলো? বানা না, ক্যালকুলেটার নেই, ধর। ঠিক আছে, হিসেব করে দেখা যাক। 60,000 টাকা ইন্টু 10% মানে কত হবে? 6,000 টাকা। 6,000 টাকা ইন্টু 9/2 মানে 4,500 টাকা। এটা হবে 4,500। তাহলে আমি 2,000 রুপিস দিয়ে দিয়েছি। তাহলে এখন কত পড়ে আছে বলো? 2,500। এইটা একবার যোগ করব, তাহলে এইখানকার সঙ্গে আমার কাছে কী হয়ে গেল? 2,500 রুপিস যোগ হয়ে গেল। আরেকবার কোন সাইডে যাবে? লাইবিলিটি সাইডে যাবে, এখানে লোনের সঙ্গে যোগ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই গল্পটা বোঝা গেল। কমিশন রিসিভ করেছিলাম, কমিশন 12,000 টাকা, ঠিক আছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট 3,000 টাকা এখানে দেখানো আছে। আর নতুন যেটা হবে সেটা করবো, পারচেস রিটার্ন পারচেস থেকে লেস হবে। এইটুকু বোঝা গেছে একদম ক্লিয়ার? আমি নিচের দিকে যাবো এবার। ক্লিয়ার? ফার্স্ট ক্লোজ স্টক দুবার কোথায় আছে জানা আছে? আমার মনে হয় এটা বলা দরকার লাগে উঁচু ক্লাসে গিয়ে, পার্টিকুলারলি বিকমের অঙ্ক করতে গিয়ে। এটা দুবার কোথায় আসে একবার বল? একবার ট্রেডিং এর রাইট সাইডে, আর একবার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টেক কেয়ার, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনক্লুড 7,000 রুপিস পেইড টুয়ার্ডস প্রপাইটার লাইফ পলিসি। ভাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল 25,000। কত টাকা ছিল দেখেছি আমরা? 25,000। পেন দিয়ে একটা ভালো দেখে, এই পেনটা ভালো লেখা হচ্ছে না।
বলো 25,000। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ওয়াজ 25,000, তার মধ্যে 7,000 ছিল কার কাছে? তার পার্সোনাল। তাহলে 7,000 টাকা নিয়ে আমি দুবার করবো। যে কোনো একটা পেন দেন না, তাহলে হবে। বলো, তাহলে আমার কাছে ইউ হ্যাভ 25,000 রুপিস, রাইট? সেখান থেকে বলছে 7,000 টাকা ড্রয়িংস হবে, তাহলে 7,000 টাকা আমার মাইনাস হয়ে গেল। 7,000 টাকা কী লিখলাম বলো? ড্রয়িংস। তাহলে ড্রয়িংস কোথা থেকে বিয়োগ হলো? এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে বিয়োগ হলো। ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে 7,000 টাকা মাইনাস হলো। একবার মাইনাস যখন হয়েছে তাহলে কি খেলা শেষ হয়ে যাবে? আরেকবার করতে হবে তো, আরেকবার ক্যাপিটাল থেকে লেস করবে। আর ড্রয়িংসটা করবে কোথা থেকে? ক্যাপিটাল থেকে লেস। তাই ড্রয়িংসটা একবার এখান থেকে লেস করলাম, আরেকবার ক্যাপিটাল থেকে লেস করলাম। এইটুকু বোঝা গেছে? এই পর্যন্ত গল্প হলো। তারপরে the balance represents insurance charges for the business which covers the period up to 1/1/2023 to 31/3/2024। আমাদের বছর শেষ হচ্ছে কিন্তু 31/12/24 বছর শেষ হচ্ছে। আন্ডার দ্য সার্কামস্টেন্স আমরা 31/3/24 পর্যন্ত দিয়েছি, মানে 3 মান্থস এক্সট্রা দিয়েছি। তাহলে এখানে এর বাংলা মানে হচ্ছে প্রিপেড আছে। এর বাংলা মানে কি বলো? প্রিপেড ইন্স্যুরেন্স 3 মাস। বুঝবো কী করে 3 মাস মানে কত টাকা? ইউ হ্যাভ পেইড 25,000 ইন্স্যুরেন্স, নাও 7,000 হ্যাজ বিন ডিডাক্টেড অ্যাজ ড্রয়িংস, সো ইউ হ্যাভ 18,000 রুপিস ইন ইউর হ্যান্ড ফর ইন্স্যুরেন্স, ফাইন। ইউ হ্যাভ 8,000 টাকা ইন্টারেস্ট। একটা পেন দিতে জ্ঞান কল মার্কা, সব পেন কামড়াস তুই পেনগুলোকে। 18,000 টাকা। এটা কত মাসের জন্য দেওয়া হয়েছে? না ভাই, এক তো 12 মাস দিয়েছি প্লাস 3 মাস, 15 মাসের জন্য দিয়েছি। তো তোমার কাছে তার মানে কী হলো? 18,000, কত বললাম? 18,000 ডিভাইড বাই 15 ইন্টু 3 পর্যন্ত হলো প্রিপেড। 3 হলো কি প্রিপেড? কত টাকা হলো তাহলে? 3,600 টাকা। আর প্রিপেড যখন জানতে পেরেছি দুবার কোথায় হয় জানা আছে আমার? একবার লেস করবো, প্রিপেডটা কী করবো বলো? একবার আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে লেস করবো। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ এখানে যে টাকাটা ঘটনা ছিল 25,000 টাকা, সেখান থেকে প্রথমে একবার 7,000 বিয়োগ করলাম, তারপরে একবার 3,600 টাকা বিয়োগ করবো। পাক্কা? একবার 7,000, একবার 3,600 টাকা বিয়োগ করে দিলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের নেট ফিগারটা বেরোবে। এই 7,000 টাকাটা একবার যাবে ক্যাপিটাল থেকে লেস, আর 3,600 টাকাটা যাবে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে একবার, প্রিপেড বলে। কথা বুঝেছো না বুঝিনি? এটা একবার যাবে কোথায়? অ্যাসেট সাইডে। লিখে রাখলাম, ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট পয়েন্টে যাবো কি যাবো না? 1 মাসের স্যালারি আউটস্ট্যান্ডিং আছে, আমি তো বলেই দিয়েছি আউটস্ট্যান্ডিং স্যালারি অলরেডি 10,000 টাকা আউটস্ট্যান্ডিং হবে। একবার এখানে যোগ করবে, আরেকবার তোমাকে যাবে লাইবিলিটি সাইডে যাবে। ক্লিয়ার? তাহলে এটা भी हो गया। ডেপ্রিসিয়েট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10% পার অ্যানাম, বিল্ডিং 5%। এগুলো আমার বলা দরকার লাগে না। তুমি ডেপ্রিসিয়েশন বানাবে আর অ্যাসেট থেকে মাইনাস করবে, আর পিএল লেফট সাইডে যাবে। এইখানটা নিয়ে একটা গল্প আছে। পেটেন্ট রাইট ইজ গ্র্যান্টেড ফর 10 years অ্যান্ড অ্যাকোয়ার্ড অন 1/1/2021। পেটেন্ট রাইট 10 বছর পরে তার কোনো মূল্য থাকবে না, শূন্য হয়ে যাবে। তাহলে পেটেন্ট রাইটটা যে দামে কিনেছো সেটা হচ্ছে তাকে 10 দিয়ে ভাগ করলে প্রত্যেক বছরের আমার অ্যামর্টাইজেশন জানা যাবে। তাহলে আমার পেটেন্ট রাইটের পরিমাণ কত দেখানো আছে? দেখলাম 64,000। কত দেখানো আছে বলো? তাহলে ভাই 2 বছর তো চলে গেছে। ক বছর চলে গেছে বলো? তাহলে এখন আর ক বছর পড়ে আছে তার লাইফে, রাইট? তাহলে এই 64কে 8 দিয়ে ডিভাইড করলে যে টাকাটা হবে সেটা আমার ডেপ্রিসিয়েশন। দেখে মনে হতে পারে 10 বছর, আর 10 বছরের মধ্যে 2 বছর তো মাইনাস হয়ে গেছে আমার। তাহলে এখন ক বছর পড়ে আছে বলো? এখন 8 years লেফট আছে না? আর 8 ইয়ার্সের জন্য ওর কাছে ভ্যালু কত দেখানো আছে? তাহলে এটাকে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি তাহলে কত করে ডেপ্রিসিয়েশন হবে? অ্যামর্টাইজেশন 8,000 টাকা। তাহলে 64,000 অ্যাসেট সাইডে দেখিয়ে সেখান থেকে লেস 8,000 টাকা করবো, আর পিএর লেফট সাইডে 8,000 টাকা যাবে। একবার পিএর লেফট সাইড, হ্যাঁ, পিএর লেফট সাইডে। আর একবার কোথায় যাবে বলো? পেটেন্ট থেকে মাইনাস, পেটেন্ট থেকে মাইনাস করবো, মাইনাস। ক্লিয়ার না? ক্লিয়ার না? আরও সহজ করে দিলাম বুদ্ধিটা। কারণ মাথায় যদি এইটা না আসে তখন সে মনে করবে ভাই 2 বছর তো চলে গেছে, তাহলে 10 বছরের কেস 80%, অত কিছু দরকার নেই। তোমার একটা পেটেন্ট যদি 4 বছর চলে গেছে, তাহলে 6 বছর পড়ে আছে, 6 বছরের জন্য এখন কত ভ্যালু দেখানো আছে? তা
তা তাকে 6 দিয়ে ভাগ করবো, স্ট্রেট লাইন বেসিস করা হচ্ছে তো, হুম ডিমিনিশিং করলে অন্যরকম ছিল। পরের গল্প বলবো না বলবো না। बिल्स रिसीवेबल फॉर 4,000 रिटर्न डिजॉनर्ड। একটা বিল ডিজঅনার हो गया, अगर बिल डिजॉनर हो गया তাহলে বিলটা আমার কমে গেল না বেড়ে গেল? একটা বিল যখন নষ্ট হয়ে গেল তাহলে বিল কমে গেল না বেড়ে গেল? আরে তোর বাড়িতে যদি ডিম নষ্ট হয়ে যায় তো ডিমটা কমে যায় না বেড়ে যায়? কমে যায়। তো এটা বলতে কত লাগে? বিয়ার ইজ এর অ্যাসেট না, একটা টেম্পোরারি অ্যাসেট। একটা ডিম যদি আমার টেম্পোরারি অ্যাসেট হয় তো ওয়াই নট বিলটা টেম্পোরারি অ্যাসেট? বিলের লাইফ কদিনের? মশার মতো। হুম মশা যেমন 5-6 দিন বাঁচে তো, তেমনি বিল 3 মাস 3 দিন বাঁচে। ঠিক আছে। ভাই 3 মাস 3 দিনের মধ্যে তাহলে বিলটা পেয়েছিলাম, এমন সময় মাঝখানে সুইসাইড করেছে বিল, মানে বিল আর নেই, খারাপ হয়ে গেছে কোনো কারণে। তাহলে আমি বিলের সঙ্গে কী করবো? লেস করে দেবো বিলকে। বিলটা অ্যাসেট সাইডে ছিল, আর আর ডেটার্সকে অ্যাড করবো, তা ডেটার্স আবার বেড়ে গেল। তাহলে বিল থেকে মাইনাস করব কত? বল কত টাকা হয়েছিল? 4,000 টাকা নাকি? বিল থেকে 4,000 টাকা মাইনাস করো, আর ডেটাসের সঙ্গে 4,000 টাকা অ্যাড করে দাও। কোনো কষ্ট হলো? না না এটা সরে যাচ্ছে তখন থেকে, খেয়াল করছি না কী হয়েছে কি জানে। যাকে যে বুঝবে বুঝবে, না বুঝবে না বুঝবে। চলো ব্যাডেড এটা করে দিলাম, পরের লাইনে যাচ্ছে। ফার্দার ব্যাডেড করবে আবার 4,000 টাকা। আরে ভাই এখানে ফিরসে মাইনাস করে দাও 4,000 টাকা। Just for the bad debt. আরেকবার যাবে, এটা ব্যালেন্স শিটে হলো। আরেকবার কোথায় যাবে? Bad debt. পিএল এর লেফট সাইডে, হ্যাঁ ব্যাডেড जहाँ पर है ওর সঙ্গে অ্যাড করে দাও। ব্যাডেড আছে না, হ্যাঁ bad debt. ব্যাডেডের সঙ্গে আরও 4,000 টাকা অ্যাড করে দিলাম। পাক্কা? দেন প্রভিশন করতে হবে 5%। তাহলে আমার কাছে তো এখানে 3 লাখ কত ছিল ডেটার্স? Debtors. 1,20,000 1,20,000 ডেটার্স ছিল, 1,20,000 ডেটার্স ছিল কত বলো? 1,20,000. তাহলে আমাকে 5% ডেটার্স করবো তো। তাহলে আমার কাছে এখানে করলাম যে ডেটার্স কত ছিল বলো? 1,20,000 1,20,000 উপরে 5% করলে কত হবে? 5 × 60, 6,000 টাকা। আমার ওল্ড প্রভিশন কত টাকা ছিল? 3,000 টাকা। 3,000 ওল্ড প্রভিশন 3,000 মনে মনে ভাব যে পিএল এর রাইট সাইডে 3,000 টাকা লিখেছি, আর লেফট সাইডে 6,000 টাকা লিখেছি। কি বললাম বল? এই 6,000 টাকাটা যাবে পিএল এর লেফট সাইড, আর রাইট সাইড আর প্রভিশন আর ডেটার্স থেকে লেস। এটা দুবার তো, একবার কোন দিকে যায় বলো? পিএল এর লেফট সাইড আর ডেটার্স থেকে। Less. এ মা, এটা কি ঝুমে আছে নাকি রে? ওহো আচ্ছা ঠিক আছে, ডেটার্স থেকে লেস, রাইট? তাহলে আমি একবার তো পিএল এর লেফট সাইডে লিখলাম 6,000 টাকা, একই জিনিস। আবার রাইট সাইডে লিখলাম কত? 3,000 টাকা। বাহ, এটা তো পিএল এর রাইট সাইডে যায় না 3,000 টাকাটা? মনে মনে ভাব যে এটা যাবে কোথায়? পিএল এর রাইট সাইড, তাই না? এটা পিএল এর রাইট সাইডে। তা ভাই একই জিনিস রাইট সাইডে 3,000 আর লেফট সাইডে 6,000, তাহলে নেট করলে কী হবে? লেফট সাইডে 3,000। তো এটাকে নেট করে লেফট সাইডে লিখবে। Okay. আগের বুদ্ধি করবো না আর, যে ওল্ড যেটা আছে এখানে লেখো, নিউটা বা লেফট সাইডে লেখো। কোন বোকা বোকা বুদ্ধি? রাইট সাইডে পারচেস, লেফট সাইডে পারচেস, এরকম দুরকম করি কি? তখন পারচেস থেকে তো লেস রিটার্ন করে দিই। তাহলে সিমিলারলি এখানে হলো 3,000 টাকা, মনে মনে ভাব এখানে আছে 6,000 টাকা। তাহলে লেফট সাইডে গিয়ে লিখবে টু প্রভিশন, লেফট সাইডে লিখে বলো প্রভিশন ওল্ড, নিউ মাইনাস ওল্ড, নিউ মাইনাস নিউ থেকে ওল্ডকে বিয়োগ করে দেবে, নিউ মাইনাস ওল্ড বিয়োগ করে দেবে। তাহলে নিউ কত ছিল? 6,000. স্যার সবসময় তার মানে লেফট সাইডে আসবে কি? নো, আগার ऐसा होता कि এখানে এসেছিল 3,000 আর নিউ ক্যালকুলেশন করে বেরোলো 2,000, তাহলে ব্যালেন্স কোন দিকে চলে এলো? রাইট সাইডে। তখন এদিকে হলে লিখতাম ওল্ড মাইনাস নিউ, মানে যেদিকে ব্যালেন্স বেরোবে। তাহলে এদিকে লিখলাম অন, এদিকে লিখলাম নো। নো মানে নিউ মাইনাস ওল্ড। পাক্কা? আমার সেন্স অনুযায়ী রাইট সাইডে 3,000 আর লেফট সাইড 6,000, এইভাবে ভাবাই ভালো। আমি কোন দিকে যাচ্ছি সেটুকু বুঝবো না? আমি কারো কাছ থেকে 6,000 টাকা পেতাম আর সে আমার কাছে 3,000 টাকা পেতো, তা নেট লেভেলে আমি 3,000 টাকা পাই, এটা বোঝার জন্য কোন বেশি বুদ্ধি লাগে? এগোচ্ছি আমি।
ব্যাংক লোনের উপরে ইন্টারেস্ট তুমি তো অলরেডি করে দিয়েছি, এই পয়েন্টটা হয়ে গেছে আমাদের। আর ম্যানেজার্স কমিশন, ম্যানেজার অফ দ্য কোম্পানি ইজ এন্টাইটেল টু গেট কমিশন অফ 5% আফটার চার্জিং সার্চ কমিশন। এটা তো আরও সোজা, আমরা বহুদিন থেকে জানি যে টিল নাও অঙ্কটা কমপ্লিট করবে। টিল নাও অঙ্কটা কমপ্লিট করার পরে ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডকে মাইনাস করবে, যে ব্যালেন্স পাবে তারপরে 5/105 করবে, 5/, এই যে আনসারটা বেরোলো, এই আনসারটা একবার যাবে পিএল এর লেফট সাইডে, আর একবার যাবে ব্যালেন্স শিটের রাইট সাইডে। একে বলে ম্যানেজার্স কমিশন। ম্যানেজার্স কমিশনকে ছোটো করে আমি এম কম বলি। কী কম বল? এটা হলো আমার এম কমের বিষয়, যে ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করার পরে 5/105 করবে। এটা শেখার জন্য প্রচুর কিছু বুদ্ধি লাগে না। ক্লিয়ার? এইভাবে অঙ্কটা কমপ্লিট করে নিতে হয় পুরো।